বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার রায়গঞ্জের কর্ণঝোড়ায় অবস্থিত সূর্যোদয় চিলড্রেন হোমে পালিত হলো একটি গাছ মায়ের নামে কর্মসূচি। পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেও উপস্থিত অতিথিরা বৃক্ষরোপণ করে পরিবেশ রক্ষার অঙ্গীকার গ্রহণ করেন। পাশাপাশি পরিবেশ সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে আলোচনা ও মত বিনিময় সভারও আয়োজন করা হয়। এদিন বক্তারা পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন এবং বনভূমি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে সাধারণ মানুষকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশিষ্ট মূক ও বধির চিত্রশিল্পী দীপঙ্কর কর্মকারের চিত্রকর্ম প্রদর্শনী। তার হাতে আঁকা বিভিন্ন ছবি অতিথিদের হাতে তুলে দেওয়া হয়। শিল্পীর অন্যান্য সৃষ্টিশীলতা ও পরিবেশ বিষয়ক ভাবনাকে উপস্থিত সকলেই ভূয়সী প্রশংসা করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী, করণদিঘির বিধায়ক তথা প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস, হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন, উত্তর দিনাজপুরের জেলাশাসক বিবেক কুমার, পুলিশ সুপার কুলদীপ সোনোয়ানে, রায়গঞ্জ বন বিভাগের আধিকারিক ভূপেন বিশ্বকর্মা, মহকুমা শাসক তন্ময় ব্যানার্জি সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। না না, এটা তো আজকে ভাবের ঘরে চুরি করা হবে যে আমরা গাছ লাগাচ্ছি, ওদিকে বেআইনি গাছ কাটা হচ্ছে, এইসব সব বন্ধ হয়ে যাবে। এগুলো আমি আজকে বক্তব্য বলেছি। আমি মাননীয় ডিএম সাহেবের কাছে আগ্রহ করব, মাননীয় এসপি সাহেবের কাছে আগ্রহ করব, কোনো রকম বেআইনি কাজ সেগুলো চলতে পারে না। সে সমিল হোক, প্লাইউড ফ্যাক্টরি হোক, বেআইনি, এগুলো সব বন্ধ হবে, তো কথা হবে। ঠিক ঠিক ঠিক, থ্যাংক ইউ। না না, এটা তো আজকে ভাবের ঘরে চুরি করা হবে যে আমরা গাছ লাগাচ্ছি, ওদিকে বেআইনি গাছ কাটা। স্কুল থেকে আমাদের 4000 উপরে গাছ লাগানো হচ্ছে, আর যে দপ্তরগুলো আছে ওখানে আমরা গাছ দিয়েছি। তো এই প্রকল্প আজকে আমরা স্টার্ট করলাম। এটা পুরো বছরই চলবে। পুরো বছর পশ্চিমবঙ্গে 1.1 কোটি গাছ লাগানো হবে। তো আমরা চাইছি শুধুমাত্র আজকে গাছ রোপণ না, শুধু তারপরে গাছকে আমরা একটু বড় আমরা দেখতে চাইছি। যতদিন আমরা এখানে সবাই আছে, সবাই একটু গাছকে একটু দেখবে, তাহলে এই গাছগুলো থাকবে, পরিবেশ আমাদের সুন্দর থাকবে। আমাদের মায়ের মতো যেরকম মায়ের আমাদের কেয়ার করে, ওইরকম আমরা চাইছি যে এবারে আমরা এই গাছগুলোকে আমরা কেয়ার করতে চাইছি। এটাই তার জন্য এখানে কাউকে